বেনারস, কাশী, বারাণসী, এই শহরের হাজারটা নাম থাকতে পারে, কিন্তু এখানে শুধু একটা নামেই চারদিকে শুনতে পাওয়া যায়। ইতিহাসের থেকেও পুরনো এক জায়গা যেখানে মৃত্যুকেও সেলিব্রেট করা হয়, এমনই এক জায়গা যেখানে মহাদেব নিজে বসবাস করে, যাকে আমরা ভালোবেসে অনেক সময় কাশী, বেনারস বা বারাণসী বলে থাকি। কি এমন আছে গঙ্গার ধারের ওই শহরটাতে যেটা দেখার জন্য দূর দূর থেকে লোক ছুটে আসে এই শহরটা? তাই আমরা এই উত্তরটা খুঁজতে আর বেনারসের ফুল ফিল নিতে সকাল সকাল কিন্তু রেডি হয়ে বেড়ায় পড়লাম মহাদেবের নগর বেনারসের উদ্দেশ্যে। Hey guys, good morning. Welcome back to another new vlog. কি করছি তো এখন? আপাতত বসে নখ কাটছি, কারণ কালকে সকালে যাবো হচ্ছে মহাদেবের নগর বেনারসে। তো যাওয়ার জন্য মোটামুটি ব্যাগ প্যাকিং সব ডান, আর আমার কিছু এখানে চার্জার ফার্জার তার ফার হেরে ফেরি আছে, কাল সকালে নিয়ে নিতে হবে। এমনিতে আমি আর্লি রাইজে সকালে উঠে অনেক টাইম আছে নিয়ে নিবো। তো ঠিক আছে, চলো দেখা হচ্ছে কালকে সকালে। গুড নাইট। Hey Google, set an alarm for tomorrow morning 5 a.m. Alarm set for tomorrow at 5 a.m. এ রনি রে, 5:30 বাজলো, যাবার মন আছে কি না আছে? তাহলে উঠ, আর না হলে ট্রেন মিস হয়ে যাবে। কি হয়েছে? হ্যাঁ, 5:30? ও বাবা, লেট হয়ে গেল উঠতে একটু। কাল রাতে করলে ভালো হতো। তো হে গাইস, গুড মর্নিং। তো উঠতে একটু লেট হয়ে গেল, একটু ভালোই লেট হয়ে গেল। তো নিজেও এখনো কোনো রেডি হয় নাই, ব্যাগ সব রেডি আছে, কিছু কিছু জিনিস বাকি আছে। তো সেইগুলাকে জলদি করে লিভ পরে আর নিজেও রেডি হয়ে পরে আসছি একটু পরেই। তো ট্রিপের জন্য 5 মিনিটে রেডি হয়ে গেছি। এইটা আমার আজকের আউটফিট, কিছুটা এরকম। এখানে মা এখন রেডি হচ্ছে। আর তুই কি করছিস? তুই ব্যাগটা দিয়ে যাবো রে, দেখো রে দুনিয়ায়, দেখো রে। তো ফাইনালি আমরা পুরুলিয়া জাংশনে পৌঁছে গেছি, আর আমাদের ট্রেন আসতে মোটামুটি 1 ঘন্টা 30-35 মিনিটের মতো লেট আছে। যদিও ইন্ডিয়াতে ট্রেনের এই লেটটা কিন্তু লেট বলে গণ্য করা যায় না। আমাদের ট্রেন হচ্ছে 12801 পুরুষোত্তম এক্সপ্রেস। তো দেখা যাক ট্রেন কতক্ষণে কি আসছে না আসছে। ট্রেন কিন্তু 1 ঘন্টা 2 ঘন্টা লেট হতেই পারে, কিন্তু আমরা হচ্ছি খাদ্যপ্রেমী বাঙালি, আমাদের খাবারটা কিন্তু 1 মিনিটও লেট হওয়া যাক না। যাবো রে, দেখো রে দুনিয়া, দেখো রে अंदर की बाहर की दुनिया, देखो रे बाहर से लगती कड़वी कड़वी, अंदर से मीठी पुड़िया रे। तो फाइनली दीर्घ प्रतीक्षार পরে আমরা তারপরে আমার সঙ্গে যাচ্ছে মা, বাবা, তো যথারীতি 1-1.5 ঘন্টা লেটের পর ট্রেন কিন্তু আমাদের পুরুলিয়া জাংশনে পৌঁছে গেছিল। আমরাও ট্রেনে চেপে বসে গেছিলাম একদম আরামসে, কিন্তু তারপরে খবর আসে যে আমাদের ট্রেন কিন্তু ডাইভার্ট হয়ে গেছে পুরুলিয়া জাংশন আর চুনারের মধ্যে। रेले पे रेला है, हर दिन ही मेला है, नीम नमक कच्ची कैरी सी गुड़ पारे सी दुनिया, ये देखो रे दुनिया, ये देखो
তো ফাইনালি আমরা মুড়ি জাংশনে পৌঁছে গেছি। এখন ট্রেনটা এখানে বেশ অনেকক্ষণ ধরে দাঁড়ায় আছে, কারণ আমরা সামনের দিকে যাচ্ছি, কিন্তু সামনের দিকে যেতে যেতে ট্রেনটা কিন্তু বলছে আবার যাও পেছন দিকে। তো তার জন্য ইঞ্জিন চেঞ্জ হচ্ছে, আর তার জন্য আমরা এখানে দাঁড়ায় আছি। তো যাই না, ফাইনালি ট্রেনটা কোথায় যেয়ে পৌঁছাবে আর কোথায় পৌঁছাবে না দেখা যাক। যেখানে আমাদের নামতে বলবে সেখানে নামবো, না নামতে বললে চলে যাবো। মোটামুটি এখানে 40-45 মিনিট টাইম হয়ে গেল। তো এখানে ট্রেনটা জাস্ট ইঞ্জিনটা চেঞ্জ করবে বলছিল, কিন্তু যাই না আদৌ ট্রেনটা কি করছে না করছে। তখন থেকে মুড়িতে দাঁড়ায় আছে, এখনো পর্যন্ত কিন্তু মুড়িতে আছে। ট্রেনটারও মানে আমার মতো মুড়ি অনেক পছন্দ। ফাইনালি 1 ঘন্টা পর আমাদের ট্রেন মুড়ির থেকে একটু হলেও নড়লো। তো এবার দেখা যাক কোথায় যে ফাইনালি পৌঁছায় আমাদের ট্রেন। আর বেশি কিছু না ভেবে পরে আমি উপরে উঠে নিজের বার্থে আরামসে কিন্তু শুয়ে পড়েছিলাম। অত চিন্তা করি কি হবে, মহাদেব তো আছে সাথে, কিছু না কিছু ঠিক হয়ে যাবে। A few moments later. আমরা এসে পৌঁছেছি লাতেহার জাংশনে। এখানে ট্রেনটা আমাদের দাঁড়াচ্ছে। তো এইটাই হচ্ছে সেই জায়গা যেখানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার আরণ্যক কাব্যটা কিন্তু লিখেছিল। এখন আমাদের ট্রেন এসে দাঁড়িয়েছে কেচকিতে, আর এখন টাইমটা হচ্ছে তোমার 4:30। এখান থেকে বাইরের ভিউটা এখানে কিছুটা এরকম। এখন টাইমটা হচ্ছে 6টা, আর আমরা আছি এখন ডালটনগঞ্জ স্টেশনে। ট্রেন আমাদের অনেক লেটে চলছে, অনেক লেট। ফাইনালি এভাবে ট্রেনে কখনো দরজার সামনে দাঁড়িয়ে, কখনো বার্থে ঘুমিয়ে, হাড় ভাঙা জার্নির পরে 7 ঘন্টা ট্রেন লেট হওয়ার পর তখন টাইমটা হচ্ছে 12:25। ফাইনালি পৌঁছে যায় চুনার জাংশনে। ফাইনালি 7 ঘন্টা লেট হাড় ভাঙা ট্রেন জার্নি করার পরে ফাইনালি উত্তর প্রদেশ में आपका स्वागत है। আর সেখান থেকে বেনারস আর মাত্র 30 কিলোমিটার। যদিও আর মন যাচ্ছিল না যে আরো 30 কিলোমিটার জার্নি করি, কিন্তু দেখলাম এত দূর যখন কষ্ট করে চলে এসেছি, আর 30 কিলোমিটার যাওয়া যেতেই পারে। पाप और पुण्य की उड़ती यहाँ चिड़िया है, जैसा कर्म तेरा वैसी दिखती ये दुनिया है। তো ফাইনালি ডেস্টিনেশন অ্যারাইভড। তো অনেক কষ্ট করার পর ট্রেন জার্নি, कार জার্নি सब কিছু করার পর ফাইনালি हम लोग पहुंच गए महादेव की नगरी वाराणसी में। তো এই ব্লগটাকে শেষ করছি এখানে। জলদি আসছে একটা নতুন ইন্টারেস্টিং বারাণসী ব্লগের সাথে। তো ততক্ষণ টেক কেয়ার অ্যান্ড বাই বাই। टाट पट्टी जाता ने की सहज सहज भी दुनिया